চাকরি পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই অঙ্কগুলো সাধারণত সকল ধরনের চাকরি পরীক্ষা সহ শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও এসে থাকে। তো আজকে এই অঙ্কগুলোর শর্টকাট মেথড নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলোর অ্যান্সার আমরা যাতে বের করতে পারি সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আমরা দেখি কোন অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। এখানে দেখুন, প্রথমে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 63 হলে বড় সংখ্যাটি কত হবে। এই ধরনের অঙ্ক প্রায় সকল ধরনের চাকরি পরীক্ষা সহ শিক্ষক নিবন্ধন পরীক্ষাতেও এসে থাকে। তাহলে এখানে দেখুন, এখানে কি বলছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 63। ক্রমিক সংখ্যা কোনগুলো? ক্রমিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 ইত্যাদি, অর্থাৎ 1 2 3 4 5 6 ইত্যাদি। তাহলে এখানে কি বলছে যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 63 হলে বড় সংখ্যাটি কত হবে। বড় সংখ্যাটি, ছোট সংখ্যাটি অথবা মাঝের সংখ্যাটি যেটি বের করতে বলুক না কেন, এখানে নিয়ম একটাই। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে এই যে যোগফল এখানে কত হচ্ছে 63, এইটাকে আমরা ভাগ করব 3 দ্বারা, কারণ এখানে তিনটি ক্রমিক সংখ্যার কথা বলা হয়েছে। তিনটি সংখ্যার কারণে আমরা এখানে 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়, 3 দুগুণে 6, 3 একে 3, অর্থাৎ এখানে 21, তার মানে হচ্ছে 21। তাহলে 21-এর আগের সংখ্যাটি কত হবে, 20। 21-এর পরের সংখ্যাটি কত হবে, 22। তাহলে দেখুন এখানে কি বের করতে বলছে, বড় সংখ্যাটি। তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, আর এটা হচ্ছে মাঝের সংখ্যাটি। তো এখানে কি বের করতে বলছে, বড় সংখ্যাটি। তাহলে এখানে বড় সংখ্যাটি কোনটা, এই যে এইটা, অর্থাৎ 22। এই অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে এই ঘ নাম্বার, অর্থাৎ ঘ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরের অঙ্কটি দেখুন, এখানে কি বলছে, তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 93 হলে ছোট সংখ্যাটি কত হবে। তিনটি বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যাই কিছু বলুক না কেন, নিয়ম কিন্তু একটাই। তাহলে এখানে আমরা কি করব, এই যে যোগফল 93, এই 93-কে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব, কারণ এখানে তিনটি সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে 3 দ্বারা যদি এটাকে ভাগ করি, 3 ত্রিকা 9, 3 একে 3, অর্থাৎ 31 মানে 31। তাহলে 31-এর আগের সংখ্যাটি কত হবে, 29, অর্থাৎ 29। 31-এর পরের সংখ্যাটি কত হবে, 33, অর্থাৎ 33। তাহলে এই তিনটি সংখ্যার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে ছোট সংখ্যাটি হচ্ছে এইটা, বড় সংখ্যাটি হচ্ছে এটা, আর এটা হচ্ছে মাঝের সংখ্যাটি। তাহলে এখানে কি বের করতে বলছে, ছোট সংখ্যাটি বের করতে বলছে। তাহলে ছোট সংখ্যাটি হবে এই যে 29, অর্থাৎ 29। এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে এই খ নাম্বার, অর্থাৎ এই খ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে দেখুন যে এই অঙ্কগুলো একদম কত সহজে বের করা যায়। তো এরপর আমরা দেখব জোড় সংখ্যাটা। এবার জোড় সংখ্যার ক্ষেত্রে দেখুন, এখানে কি বলছে, তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 36 হলে বড় সংখ্যাটি কত হবে। এখানে কিন্তু নিয়ম ওই একটাই। তাহলে এখানে আমরা কি করব, এই যে যোগফল 36, এটাকে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা যদি এটাকে ভাগ করি, 3 একে 3, 3 দুগুণে 6, অর্থাৎ 12, অর্থাৎ 12। এখানে যেহেতু জোড় সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে 12-র আগের জোড় সংখ্যাটি কত হবে, 10, অর্থাৎ 10। 12-র পরের জোড় সংখ্যাটি কত হবে, 14, অর্থাৎ 14। তাহলে এখানে কি বের করতে বলছে, বড় সংখ্যাটি, অর্থাৎ বড় জোড় সংখ্যাটি কত হবে। এখানে ছোট সংখ্যাটি হচ্ছে এটা, আর বড় সংখ্যা হচ্ছে এটা, আর এটা হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে এখানে কি বের করতে বলছে, বড় সংখ্যাটি। তাহলে বড় সংখ্যাটি হবে যে এইটা, অর্থাৎ 14। তাহলে এই অঙ্কটার সঠিক অ্যান্সার হচ্ছে এই খ নাম্বার, অর্থাৎ খ নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই। তো আজকের এই শর্টকাট মেথডটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।